ভক্ত ও ভগবান, সৃষ্ট ও স্রষ্টা উভয়ে প্রেম সূত্রে বাঁধা। ভক্ত ছাড়া ভগবান অনন্ত শয়নে ঘুমিয়ে থাকেন, কারণ কেউ তো তাকে ডাকে না। ভক্তেরাই ডেকে ভগবানের ঘুম ভাঙায়। আবার ভগবান ছাড়া ভক্ত মায়ার বন্ধনে বদ্ধ হয়ে কষ্ট পায়, সংসারের জ্বালায় জ্বলে পুড়ে হাও হুতাশ করে। তখন সে ভগবানকে ডাকতে শুরু করে শান্তি ও আনন্দের জন্য। তিনি ভক্তের ডাক শুনে সাড়া দেন, এমনকি মর্তে এসে তাদের সঙ্গী হন। এটাই ভক্ত ভগবানের লীলা মাধুর্য। বেদান্ত মতে জীব ব্রহ্ম ছাড়া আর কিছু নয়। জীব অজ্ঞানের জন্য নিজের স্বরূপ ভুলে গিয়েছে, তাই সে বদ্ধ ও কষ্ট পায়। জীব ধ্যানের দ্বারা ব্রহ্মের সঙ্গে যুক্ত হলে সে মুক্ত হয়ে যায়। তাই ধ্যানই হচ্ছে অমৃতস্য সেতু। ঠাকুর বলতেন, একঘেয়ে হবি কেন? তাই ভগবানকে নানাভাবে ধ্যান করা যেতে পারে। ভগবান মানুষকে অজস্র কল্পনা দিয়ে সৃষ্টি করেছেন। দেয়ার ইজ নো এন্ড টু হিউম্যান ইমাজিনেশন। মানুষের কল্পনার ইতি নেই। ঠাকুর নিজে বিভিন্নভাবে ধ্যানের দ্বারা ভগবানকে আস্বাদ করতেন এবং ওই সব ধ্যান শিষ্য ও ভক্তদের শেখাতেন। তিনি জানতেন ধ্যানকে কিভাবে সরস, সুন্দর ও আনন্দময় করা যায়। প্রত্যেক মানুষের রুচি ভিন্ন। কেউ ধ্যান করে সচ্চিদানন্দ সাগরের এক রূপ, অরূপ, নামবরণ, অতীত, আগামী, কালহীন, দেশহীন, সর্বহীন, নেতি নেতি বিরাম যথায়। আবার সেই সাগর ভক্তিহীনে জমে ভক্তদের রুচি অনুযায়ী কালী, দুর্গা, শিব, বিষ্ণু হয়েছেন। ভক্ত সগুণ সাকার মূর্তি ধ্যান করে আনন্দ পায়। স্বামীজি বলেছেন, আমার ইষ্ট অনন্ত তুষার। আর এক রকমের ধ্যান, এই সমস্ত জগৎ স্বরূপতই ব্রহ্মই। যথা যথা চক্ষু পড়ে তথা তথা কৃষ্ণ স্ফুরে। ভক্ত ধ্যানের দ্বারা নিজ ইষ্টকে সর্বভূতে দর্শন করে। তারপর অবতারের ধ্যান। ভগবান ভক্তদের কৃপা করবার জন্য মনুষ্য শরীরে প্রবেশ করেন। সাধারণ মানুষ এর চাইতে বড় ব্রহ্মের কল্পনা করতে পারে না।